দুটি পরিবারের মধ্যে পুরনো বিবাদকে কেন্দ্র করে বোমাবাজির জেরে রবিবার গভীর রাতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ডোমকল থানার অন্তর্গত অম্বরপুর চক পশ্চিম পাড়া এলাকা। বোমাবাজির ঘটনায় দুজন আহত হয়েছে বলে স্থানীয়দের দাবি। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোমাবাজির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গজলু শেখ এবং রফিকুল শেখ নামে দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন করে সোমবার আদালতে পেশ করা হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অম্বরপুর চক পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা শাহিন শেখ এবং জানারুল শেখ নামে দুজন ব্যক্তি গত বেশ কয়েক বছর ধরে কেরালায় পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন। পারিবারিক একটি বিবাদকে কেন্দ্র করে গত জানুয়ারি মাসে শাহিন শেখ জানারুলকে কেরালায় ব্যাপক মারধর করে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে তিক্ততা আরও তীব্র হয়। কুরবানির ঈদ উপলক্ষে সম্প্রতি জানারুল এবং শাহিন ডোমকলে নিজেদের বাড়িতে ফিরে এসেছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কেরালায় শাহিনের হাতে আক্রান্ত হওয়ার বদলা নেওয়ার জন্য রবিবার গভীর রাতে জানারুল এবং তার পরিবারের বেশ কিছু সদস্য শাহিন শেখ এবং তার পরিবারের কয়েকজন সদস্যদের বাড়িতে বোমাবাজি করতে থাকেন। এই ঘটনার বদলা নেওয়ার জন্য শাহিন শেখের পরিবারের তরফ থেকেও পাল্টা বোমাবাজি করা হয়। দুপক্ষের বোমাবাজির জেরে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকায়। সংঘর্ষের সময় গ্রামের বেশ কয়েকটি বাড়িতেই ভাঙচুর চালানো হয়েছে বলেই জানা গিয়েছে। বোমাবাজির ঘটনার খবর পেয়ে ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার সকালেও ডোমকল থানার পুলিশ সংঘর্ষের এলাকা থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছে বলেই জানা গিয়েছে। এবার হচ্ছে দেখি পশ্চিম পাড়ায় কাজী আগে দিয়ে আমার স্বামী ওই পাড়াতে যাওয়া আসা করে, দিয়ে এবার ওখানকার একটা ছেলের সাথে কাজে গেছে, দিয়ে সেই ছেলেটাকে কিন্তু মারার টার্গেট করে, দিয়ে এবার একটা বন্ধু হিসাবে ছেলেটাকে খুব গালাগালি করে। দিয়ে আমার স্বামী বলে, এই গালাগালি করছিস কেন? দেশে কাজী হয়েছে, দেশে মিটি গেছে, সব সমস্যা মিটি গেছে, তাহলে দেশের কাজী দেশে থাকবে, তুই বিদেশে এসে কাজী করছিস কেন? দিয়ে একটু ঠেলাঠেলি হয়ে চলো ওই কেরালাতে, দিয়ে ঠেলাঠেলি জানারুল শেখ দিয়ে ওই পার্টির লোকের সাথে আলহামদু ছেলে শাহিন মনে হয়, দিয়ে ওই শাহিনের সাথে দিয়ে হচ্ছে যে কি সেই শাহিন আবার মারা ধরা করতে যায়, দিয়ে এখন আর পারেনি, দিয়ে ছেলেপিলিতে সব মিটি হাত পা ধরে মীমাংসা করিলাই। দিয়ে সকালবেলা আমার স্বামী কাজে যাবে, দিয়ে চাটা খাইয়ে এসি ঘরে ঢুক চলো, জামা খুলতে খুলতে ঢুক চলো, আর অমনি পেছন থেকে 4ডি ওই লম্বুর ডালের মতন, ওই ডাল দিয়ে কেরালার কিসের ডাল বলতে পারবো না, ওই ডাল দিয়ে 4ডি শার্ট মেরিছিল একবারে। দিয়ে এবার আমার স্বামী হুইড়ি মারতে যাচ্ছে, এবার এদিককার লোক আমার স্বামীকে ধরিলে, ওদিককার লোক ওকে ধরিলে, দিয়ে ওইদিকে লি চলে গেছে, দিয়ে আর মারতে দেয়নি। আমার স্বামী গোটা দিন বসে থেকে ওকে মারবো, এদিকে 3 মাস হয়ে যাচ্ছে। দিয়ে এবার তখন ওকে মারবো বলেছিল, ওখানে যদি মারটা হয়ে যায় বাড়িতে এসে আর এই জিনিসটা হয় না, দিয়ে মারতে দেয়নি। দিয়ে ও বাড়ি আসেনি, ওকে আবার ভাইয়ের আলি অন্য জায়গায় কাজে লি চলে গেছে। আমার স্বামী হৃদয়ে এসছে বাড়ি, যে জামাই বিদি টিদি করবো, করে আবার আবার আসবো তাই বলি। আমার স্বামীর রাগ আছে, তাই ওকে হৃদয়ের 3 দিন আগে ও বাজার করতে এসেছিল এই মুড়ের দিকে, দিয়ে এই মুড়ে বেলডাঙ্গার ওখানে আসি, ওখানে এবার ওকে পাইছে, দিয়ে ওকে মারিছে। আমার স্বামী মেরেছে ওই শাহিনকে, দিয়ে ওকে মারে। তারপরে হচ্ছে যে কি ও এবার এখন রাগ করে আছে যে কুরবানিটা বাড়া, কুরবানি বাড়ালে জানারুলকে একবারে কুরবানি দিব এরকম অপিস্তি। দিয়ে ওরা বম টম লি সব রেডি হয়ে আছে, সব কিছু লি, কিন্তু আমার স্বামী বলছে যে আমাকে মারিছিল, আমি ওকে মারিছি, আমি আর ওর ঝামেলার মধ্যে যাবো না, ওরা যদি আসে তবে যাবো, নাহলে যাবো না। আমার স্বামী কিন্তু যখন সব পড়ে তখন আমার স্বামী বাড়িতেই ছিল। দিয়ে আমি দেখছি, দিয়ে হুইকারি যাচ্ছে, ওদের হাতে কিচ্ছু নাই, ওরা যত বম ফেলিছে দেখেন এগুলা নেই, এই মমিনের বেটা ফেলিছে। বাড়ি ভাঙচুর করেছে পুলিশে, তারপরে ওরা এবার ওরাই বম ফেলি, ওরাই পুলিশকে জানিয়েছে। দিয়ে এবার পুলিশকে জানিয়েছে, পুলিশ রাইতে আসলো, তখন আমরা ভয়ের জ্বালায় সোজা পুলিশ আসেনি, 4-5 গাড়ি পুলিশ এসছে। এবার মেয়ে ছেলের পরাণ যদি মারে তাই বলে আমি এবার বাড়ি থেকে ছেলে আছে কোলে, আমি ছেলে পালিয়ে গেছি।